দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন গত ১৩ বছরে প্রায় ৩,৩৬০ বাংলাদেশি স্থায়ী কর্মীকে ছাঁটাই করেছে। ফলে প্রতিষ্ঠানটিতে কর্মরত বাংলাদেশি কর্মীর সংখ্যা নেমে এসেছে ১,৬৪০ জনে। দেশীয় কর্মীদের ছাঁটাই করার ক্ষেত্রে যুক্তি দেখানো হয় তারা প্রযুক্তিতে অদক্ষ, বিরোধী রাজনৈতিক দলের কর্মী, কুচক্রী, অসুস্থ, আহত, শারীরিকভাবে অক্ষম, শ্রমিক ইউনিয়নের সদস্য ও কোম্পানির স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত। ছাঁটাই হওয়া বাংলাদেশি কর্মীরা যেসব কাজ করতেন তা দেওয়া হয়েছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা ভারতীয় মালিকানাধীন দুই প্রতিষ্ঠান জেনেক্স ও উইথপ্রোকে। এছাড়া শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে সবসময় ভারতীয়দের অগ্রাধিকার দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এতে মুদ্রা পাচার, কমিশন বাণিজ্য, সেবার মানের অবনতি ও তথ্য পাচারের মতো ঘটনা ঘটার শঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামীণফোনে চাকুরিরত একটি চক্র ব্যক্তিগত লাভ এবং ভারতীয় দীর্ঘমেয়াদী এজেন্ডা বাস্তবায়নের জন্য এসব কাজ করছে। তাদের লক্ষ্য বাংলাদেশের শ্রমক্ষেত্রকে অস্থিতিশীল করা। এজন্য তারা কোম্পানিটিতে বাংলাদেশি যোগ্য শ্রমিকদের জায়গায় চুক্তিভিত্তিক ভারতীয় কর্মীদের নিয়োগ দেওয়ার পাশাপাশি দেশটির প্রতিষ্ঠান দিয়ে স্পর্শকাতর কাজ করাচ্ছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ বিরোধী, কোম্পানির বেআইনি কার্যক্রমের বিরোধিতাকারী এবং ম্যানেজমেন্টের থাকা দুর্নীতিবাজদের ব্যক্তিগত পছন্দ ও অপছন্দের কারণে এতদিন চাকুরিচ্যুত হয়েছেন বাংলাদেশি কর্মীরা। ছাঁটাই হওয়া একাধিক কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, অন্য দেশের যোগ্য ব্যক্তিদের না নিয়ে নিয়োগের ক্ষেত্রে যোগ্য হিসেবে শুধু ভারতীয়দেরই প্রাধান্য দেওয়া হয়। নিয়োগের ক্ষেত্রে কেন ভারতীয়দের প্রাধান্য দেওয়া হয় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানতে চেয়ে রোষানলের শিকার হয়েছেন অনেকেই। তবে গ্রামীণফোনের দাবি, নিয়ম মেনেই তাদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।